মর্নিং, সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। চলে এসছে নতুন দিন, নতুন ব্লগ নিয়ে, একদম চা হাতে নিয়ে। গরমে গরম গরম চা খাই। এতক্ষণ বসেছিলাম ফোনটা হাতে নিয়ে, মানে ফোনে আজকে ভিডিওটা আপডেটই হচ্ছে না, এত ডিস্টার্ব করছিল নেটের। চলো তাহলে চা খাই। ওদিকে মৌসুমি লুচি বেলছে, লুচি হবে, আর রাত্রের মাংস আছে, ব্যাস ওই দিয়ে সোনা খেয়ে বেরোবে। শোনা যাবে যে কৃষ্ণনগর যে শিব ঠাকুরের স্নান করা হয়ে গেছে, বসে আছে। নে নে জল নে, জল নে। তো এই যে গাড়ি নিয়ে এসছে শোনো, ও বেরোবে এবার খাওয়া দাওয়া করে, তাই বেরোবে। এই যে লুচি হচ্ছে, আগের দিন আটা অবশ্য ফ্রিজে ছিল, বের করা হলো, সেইটাকে হবে লুচি করা। মাংস গরম করা হয়ে গেছে, আর হয়েছে এই কটাই, তাই তো। এই যে খাওয়া হচ্ছে লুচি আর মাংস। তো এই যে আমাদের এখানকার সব কলে জল নিতে এসছে। কলটা তো খারাপ হচ্ছে বারবার করে, আবার সারাচ্ছে, আবার হচ্ছে। তাই এবার মনে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ তাই তো বলছো, ওটা তাহলে অফ করে দিলে হয় ফিল্টারটা। তো এই যে আমাদের এখানে হচ্ছে ড্রেন, একদম পাকা ড্রেন হচ্ছে আমাদের রাস্তার পাশ দিয়ে। রাস্তাটা কি সুন্দর লাগছে দেখ। এই তো এই যে সোনা বেরোচ্ছে এখন, দেখিস সাইকেল রয়েছে, সাইকেল। যে সোনা বেরোলো এখন, এখন বেরোলো, কখন যে পৌঁছাবে তা ঠিক নেই, আবার চলে আসবে রাত্রে। তো এই যে আলানটা বের করলাম, এটা নিয়ে যাবো ওপরে। টিনার জিনিসপত্র সব ওপরেই রাখছে, ওপরে ঘরটা টিনার, আর এই ঘরটা ঠিক করবো। এটাই তো মা এসেই থাকে। এইখানটা দেবো দেখি, ফ্রিজ, এই আলমারিটা, না তো একদম অগোছালো হয়ে আছে, তো ঘরটা অনেক কেমন লাগছে। তো এই যে ঘরটা একটু পরিষ্কার হলো, এই সাইড থেকে আলমারিটা এখানে নিয়ে আসলাম। এবার এই ফ্রিজটা ওই কোনায় বোর্ড করে তারপরে ওইদিকে নিয়ে যাব। একটু ঘরটা যেন মনে হচ্ছে ফাঁকা ফাঁকা হয়েছে। বাইরেটা পরিষ্কার করলাম। ও এই যে মৌসুমি খাবে হচ্ছে, এগুলো হচ্ছে বিচে কলা, পাকা কলা নাকি ভালো লাগে ওর। ও জল উঠছে এখনো। এই কি এইটাই নিয়ে আসলেই হবে। এইগুলো একদম পরিষ্কার করলাম সুন্দর করে, ওই কাগজটা তুলতে হবে তো, মনে নেই তো। গাছগুলো বেশ সুন্দর হয়েছে, আবার গাছ লাগালাম হচ্ছে গাছটার সব। হ্যাঁ হ্যাঁ পাকা, না না দু ছড়া পাকা। এ দেখো উচ্ছে হয়েছে, দেখো কি বড় একটা, কি বড় একটা উচ্ছে হয়েছে, দেখেছো? তো কাজ করতে চলে আসলাম নিচে, একটু চা খাই, লিকার চা। তো গামছা কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি ঘাম মোছার জন্য, ভীষণ গরম। ঘরে ঘরে সব কাজ করছি তো, নিচের থেকে এগুলো টেনে নিয়ে যাওয়া, তারপরে আবার গোছানো। গুছিয়ে রাখি, একটা ঘরে রেখে দিই ওর জিনিস, সব টেনা জিনিস, যাতে এখানে কটা ওখানে কটা ছড়িয়ে আছে, ওদের মনে হয় একটাতেই থাক, একটা ঘরে। তাই সব পাঠাতে হচ্ছে, নাহলে এতগুলো কাজ করতে হতো না। আর সিঁড়ির তলাটা একদম মানে পুরো জাম হয়ে আছে একদম, ওখানটা পরিষ্কার করতে হবে। জানলাগুলো খোলা হয় না, কিছু না, একদম অন্ধকার। নিচে একটু শুয়েছিলাম, চলে আসলাম ওপরে, এসে এগুলোটা ধোয়া হলো। আর এই ঝাঁটা কাঠিগুলোকে রোদে দিয়েছিলাম, আজকে তুলবো দেখে এগুলোকে। এই দেখো এই বাটিগুলো মানে এত পরিমাণে জং ধরে যায়, কদিন রেখে দিলেই এইগুলোকে আর ডোলে তুলতেই পারি না আমি। দেখি আবার ওগুলো চেষ্টা করবো পরে। তো এগুলো ধুয়ে নিই। ভীষণ গরম আছে, ভীষণ গরম। বসে আছি তো, ওগুলো মাছ থেকে ঘেমে একদম স্নান হয়ে গেছে। তো এখনো চুলটুল কিচ্ছু আসায়নি, স্নান করে শুয়েছিলাম নিচে খাওয়া দাওয়া করে। সকাল থেকে কাজ করছি তো ভালো লাগছে না,
আর হাতটা তুলে যেন ব্যথা হয়ে যাচ্ছে সব কাজ করতে করতে। কবে যে ফুরাবে কাজগুলো। এই যে এই ঘরে তো নিচে থেকে আবার এগুলো নিয়ে আসলাম, আলনাটা নিয়ে এসেছি তো উপরে, আর এটাই গুছাবো একদম। ওই বক্সের তলা থেকে শুরু করে একদম সব গুছিয়ে রাখলাম, এগুলো টিনার জিনিস সব, এগুলো তুলবো। জামা কাপড়, শুধু জামা কাপড় আর জামা কাপড় সব তুলবো, দেখে এগুলোকে আবার আলমারিটা ফাঁকা, এটা তুলবো এবার সব গুছিয়ে। এই নিচটা তো একদম ও ডাস্টবিন থেকে শুরু করে বালতি ছড়ি সব রেখে দিয়েছে এর ভেতরে, জলের ড্রাম ফাম সব। দেখো পুচকেটা ওর মার সঙ্গে খেলা করা শিখেছে, একটুখানি ছিল একদম একদম ওর মার মতোই দেখতে হয়েছে, সাদা দুটো। আর পান্ডে তো কোথায় গেল, সে তো আসলোই না। আর ছেলেবেলাগুলো থাকেও না বাড়িতে, এটা আবার কী তা কি জানি, কদিন থাকে দেখি এটা। ওপর থেকে একদম ওগুলো মাজা ঘষা করে বাসনগুলো সব গুলো ধুয়ে এসেছি, জলটা ঝরে গেলে তারপর তোমরা আসি, নিচে আসি, তো গরমও লাগছে ভীষণ। এসে একটু ফ্যানের তলায় বসলাম, চা করে খেলাম। এবার সন্ধ্যা লেগে গেছে, শোনা আবার কখন বাড়িতে আসে, রাত্রে আবার কি রান্না হয়, বাইরে দিকে যাই, একটু ঘুরে আসি। কি মেঘ করেছে, বৃষ্টি হবে আজকে, বৃষ্টি। সন্ধ্যা দেওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম, মশুর সন্ধ্যা দিয়েছি অবশ্য। এই যে চা বসে দিয়েছি, আর এখানে মুড়ি আর বাদাম ভেজেছি। একটা চা খেয়ে নিই, মুড়ি বাদাম খেয়ে নিই। শোনা এখনো আসেনি, ও দোকানে গিয়েছিলাম, দোকান থেকে একটা দুধ নিয়ে আসলাম, দুধের প্যাকেট। এই যে টিনা এগুলো সব গুছিয়ে দিলাম এখানটায় কটা রেখেছি, কালকে গোছাবো ওখানে। এটা আবার সোনা বাড়ি এসে তো ও রাতও হয়েছে, বলো খাওয়া দাওয়া করো না মা, আর পরে করো। ঠিক আছে, আর যে এখানে রেখেছি। এখন আবার এগুলো বাকি আছে, এগুলো কাল কেটেছি, এগুলো গোছাতে হবে। খেয়ে আসি দেখি, তারপরে করবো। তো খাওয়া দাওয়া করে এসে আবার এগুলো গুছিয়ে নিলাম, না তো কমপ্লিট না করলে না হবে না। যতই ঘাম হোক যাবো, স্নান তো করবো এক্ষুনি। চলো তাহলে, এগুলো হচ্ছে মানে সোনার জিনিসগুলো ওদের ঘরে দিয়ে আসে। এই যে এগুলো শুকেছে, এগুলো ভাজ করে দিয়ে আসে ওদের ঘরে। মশার গায়ে দেয় এই হালকা ব্ল্যাঙ্কেটটা। চলে আসলাম খাওয়া দাওয়া করে, একদম স্নান টান সেরে নিচে। এবার রিটায়ার করি, কমপ্লিট করি, তারপর সারাদিন কাজ করেছি। চলে আসলাম ঘরে, একটু বসি, ফ্যানের হাওয়ায়, তারপর ভিডিওটা কমপ্লিট করে নিই। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখাবে নতুন একটা ব্লগে। ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও। গুড নাইট, টাটা।